হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আগামী তোমাদের পরীক্ষার জন্য। কারণ এই অঙ্কগুলো সবই কোনো না কোনো সালে WBCS পরীক্ষাতে এসেছিল। তো এই জন্য ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। আশা করছি তোমাদের WP, KP, রেলওয়ের বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কগুলো কাজে দেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি দক্ষিণ থেকে দিকে যাত্রা শুরু করলেন। 4 কিমি যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন এবং 6 কিমি গেলেন। আবার তিনি উত্তর দিকে অভিমুখে 12 কিমি গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত দূরে ছিলেন? দেখো, উপর দিকটা এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। এই হচ্ছে ব্যাপার। এখন উত্তর দিকে হবে, এটা থেকে না, এটা দিকে। তো দক্ষিণ দিকে যাত্রা করলো, তো আমি ধরবো এখান থেকে দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেল। এরপর তিনি পূর্ব দিকে 6 কিমি গেলেন। পূর্ব দিক মানে এই দিক, এই দিকে তিনি 6 কিলোমিটার গেলেন। আবার তিনি উত্তর দিকে অভিমুখে 12 কিমি গেলেন। এবার এখান থেকে উত্তর দিকে 12 কিলোমিটার যাচ্ছে। 12 কিলোমিটার আমাকে বলতে হবে সরুস্থান থেকে কত, মানে সরুস্থান এটা ধরো, এটা সরুস্থান আর এটা এখন দাঁড়িয়ে আছে। এই এই যা কতটা দূরে অবস্থিত এই দুটি, এটা আমাকে বের করতে হবে। করবো কি, আমরা প্রথমে আমরা এইটুকু যোগ করে দেব। এটা নিচেরটা 6, তার মানে এটা হবে 6। এটা 4, তার মানে এটা 4, তাহলে এটা হবে 8। কারণ টোটাল 12 ছিল, তো এইটুকু হবে 8। এইটুকু যেহেতু 4, তো ওপরটা 8 হবে। তাহলে দেখো, ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 8 আর ভূমি 6। অতিভুজ কত হয়? অতিভুজ 10 হয়। তো অ্যান্সার হবে অপশন সি। বা অতিভুজ বের করার নিয়ম কি? রুটের ভেতরে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে রুটের ভেতরে 64 আর 36 যোগ করলে 100 হয়, তার মানে 10। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটি 33.6 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা BCS 2016-তে এসেছিল। দেখো কিভাবে করব। দেখো 30 টাকা মানেটা কি? তাহলে 30 টাকা মানে 25% লাভ, মানে 125% পাই। তাহলে 1 টাকা মানে কত হবে? 1 টাকা মানে হবে 125 ডিভাইডেড বাই 30। তাহলে 33.6 মানে কত হবে? এখানে গুণ হয়ে যাবে 33.6, এবং দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য পাবে তুমি। এবার কাটাকাটি করো। দেখো 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে আমরা 25 পাই। 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে আমরা 6 পাই। তো এটা 12 হচ্ছে। আচ্ছা 6 দিয়ে কাটি, 6 5 30, 6 6 36। এটার সঙ্গে এটা কাটলে 28, তাহলে 28 5 হচ্ছে 140, মানে টোটাল 140% হয়। তাহলে 33.6 মানে হচ্ছে 140%। তাহলে লাভ কত থাকছে? 40% লাভ থাকছে। 100% তো কেনা দাম, 40% লাভ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 5:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? এটাও BCS 2016-তে ছিল। মনে রেখো, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস কিংবা পরিধি, এই তিনটির অনুপাত যদি 5:4 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 5² অনুপাত 4²। তার মানে 25:16। এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন। সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে তাহলে কত টাকা পাবেন? এটাও 2016-তে এসেছিল। দেখো 60,000 টাকা মানে এটাই তো 100%। 35% কেটে নিলে পড়ে থাকে কত? 65% পড়ে থাকে। তো 65%টা বের করে নাও, মানে 65/100 দিয়ে গুণ, অ্যান্সার হয়ে যাবে। এখানে দুটি শূন্য কেটে দাও। দেখো এখানে দুটি শূন্য পাচ্ছ, তো দুটি শূন্য দিয়ে দাও। 6 সঙ্গে গুণ করলে 6 5 30, শূন্য হাতে 3 থাকে, 6 6 36 আর 3 39, 39,000 টাকা পাবে। অ্যান্সার হবে অপশন সি। মানে 35% কেটে নিচ্ছে, মাত্র 65% দিচ্ছে। 39,000 সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? এটা 2017-তে এসেছিল। দেখো 250 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 10% ক্ষতিতে যদি কেউ বিক্রি করে, তার মানে সে বিক্রি করেছে 90%-এ। তো 90%টা বের করো, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে যাবে। 25 9 225, এটাই হবে সঠিক উত্তর। বিক্রয় মূল্য হবে 225 টাকা। অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 5 ঘন্টা অন্তর মুম্বাই বিমান ছাড়ে। তথ্য কেন্দ্র থেকে জানতে পারলাম 25 মিনিট আগে বিমান চলে গেছে। এখন সময় 10:45, তবে পরবর্তী বিমানটি কখন ছাড়বে? দেখো এখন সময় কত? এখন হচ্ছে 10:45। কখন? 25 মিনিট আগে একটা বিমান চলে গিয়েছে, তার মানে কখন গিয়েছে সেটা 25 মিনিট বাদ দাও, তার মানে তুমি পাবে 10:20 মিনিট। 10:20 মিনিটে বিমান গিয়েছে, তাই না?
আর 5 ঘন্টা পর পর যায়, তার মানে 10টা 20 থেকে 5 ঘন্টা যোগ হবে। 10টা 20 থেকে 5 ঘন্টা যোগ করে দিলে আমরা পাচ্ছি 10 আর 5 15, 15টা 20 মিনিট। এটা পিএম হয়ে যাবে। 15টা 20 মিনিট মানে 3টা 20 মিনিট। 15টা 20 মিনিট মানে 3টা 20 মিনিট। যদি তুমি 24 থেকে 12 ঘন্টা কাটাতে নিয়ে এসো তো এটাই হয়। তো 3টা 20 পিএম, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 232-এর পাওয়ার 33 সংখ্যাটি একক স্থানের অঙ্কটি কত হবে? এটা 2015-তে এসেছিল WBCS এ। দেখো, যদি এককের অঙ্ক 2, 3, 7 আর 8 থাকে, তো করি আমরা কি, এই যে পাওয়ার আছে না, তাকে 4 দিয়ে ভাগ করি। 33 যেটা পাওয়ার, একে 4 দিয়ে ভাগ করতে হয়, দিয়ে ভাগশেষ বের করতে হয়। ভাগশেষ কি পাবো আমরা? 1। এই যে ভাগশেষ 1 পেলাম, এটাই পাওয়ারে যাবে। কার পাওয়ারে? এর যে একক অঙ্ক আছে না, এর একক অঙ্কের পাওয়ারে। এর এককে তো 2 ছিল, তো এই 2টার পাওয়ারে ভাগশেষ যাবে। তো 2 এর পাওয়ার 1 মানে তো 2 হয়, মানে এককের অঙ্ক হবে 2। অ্যান্সার হবে অপশন সি। এই নিয়মটা 2, 3, 7, 8 থাকলে করতে হয়। চলো নেক্সট। একটি ঘড়ি 1 ঘটিকায় একবার ঘন্টা বাজায়, 2 ঘটিকার 2 বার, 3 আর 12 ঘটিকায় 12 বার। ঘড়িটি 2 দিনে কতবার বাজবে? দেখো, 2 দিন মানে কি? 2 দিন মানে 12 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা, 4 বার। 4 বার 12 ঘন্টা, তাই না? হ্যাঁ কি না? এবার বোঝো, যখন 1 ঘন্টায় একবার, 2 ঘন্টায় 2 বার, 3 ঘন্টায় 3 বার, ডট ডট ডট, 12 ঘন্টায় 12 বার, তাহলে একবার 12 ঘন্টাতে এতবার বাজবে। এটা নিয়ম কি? 1 থেকে 12 পর্যন্ত যোগ মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে 12 ইন্টু n প্লাস 1 মানে 13 ডিভাইডেড বাই 2। 2 এর সঙ্গে এটা কাটলে 6, 13 6 78। তো একবারে 78 বার। 1 থেকে 12 বার বাজলে 78 বার বাজবে একবার, কিন্তু এরকম 4 বার বাজবে 2 দিনে, তাই না? 2 দিনে 4 বার, একদিনে 2 বার 12 ঘন্টা হয়, তাহলে 4 বার হলে 4 দিয়ে গুণ করে দাও। 8 4 32, 2 3 থাকে, 4 28 আর 3 31, 312 বার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরে সুদে আসলে 1240 টাকা হলো, আর 10 বছরে সুদে আসলে 1600 টাকা হলো। আসল কত? এটা 2016-তে এসেছিল WBCS। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি সরল সুদ দেওয়া আছে, দুটি আলাদা আলাদা বছর দেওয়া আছে। বছরের পার্থক্য কত? 4 বছর আর 10 বছর, মানে 6 বছরের পার্থক্য। 6 বছরে যদি তুমি টাকা দুটি পার্থক্য করো, তাহলে সুদ পাই। মানে 1600 থেকে 1200 বিয়োগ করে দাও, সুদ হয়ে যাবে 1600 মাইনাস 1240, তাহলে 400, 360 টাকা। এটা হচ্ছে 6 বছরের সুদ, শুধু সুদ, আসল না কিন্তু। তাহলে এটা যদি 6 বছরে এটা সুদ হয়, তা 1 বছরে কত সুদ হবে? 1 বছরে হবে 360 ডিভাইডেড বাই 6, তার মানে 60 টাকা। তাহলে 10 বছরে কত হবে বলো তো? 10 বছরে হবে, 1 বছরে যদি 60 টাকা হয়, তাহলে 10 বছরে হবে 600 টাকা। 10 বছরে 600 টাকা সুদ। দেখো, 10 বছরের সুদ আসল কত? 1600। 10 বছরের সুদ আসল হচ্ছে 1600, মানে সুদ এবং আসল মিলে 1600। তো 10 বছরে তো 600 সুদ, তো 600 যদি বিয়োগ করে দাও, আসল পড়ে থাকবে 1000 টাকা। 10 বছরে আসল হচ্ছে 1000 টাকা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 3টি গাড়ি একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সময়ের অনুপাত দেওয়া আছে 6, 4, 3। ওই 3টি গাড়ির গতিবেগের অনুপাত কত? দেখো, সময় দেওয়া আছে, গতিবেগ চেয়েছে, আর এখানে ডিস্টেন্স তো সেম। ডিস্টেন্স কি? 1:1:1, কারণ গন্তব্যে পৌঁছেছে মানে 3 জনেরই ডিস্টেন্স সেম। দেখো, গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো এখানে প্রথমটার গতিবেগ কত হবে? ডিস্টেন্স হচ্ছে 1 আর সময় হচ্ছে 6, অনুপাতে সময় 6 প্রথমটার। দ্বিতীয়টার ডিস্টেন্স 1, সময় হচ্ছে 4, আর তৃতীয়টার ডিস্টেন্স 1, সময় হচ্ছে 3। এই হচ্ছে অনুপাত। এবার ভগ্নাংশ করতে হবে। 6, 4 আর 3 12 হয় লসাগু, তাহলে এটার সঙ্গে 12 গুণ, এটার সঙ্গে 12 গুণ, এটার সঙ্গে 12 গুণ করে দাও। 6 আর 12 কাটলে 2 পাই, তো প্রথমটা হচ্ছে 2, একটাতে আছে অপশন বি তে, অপশন বি উত্তর হবে। 4-এর সঙ্গে এটা কাটলে 3, তো এটা হচ্ছে 3, আর এটা কাটাকাটি করলে 4, তো 2, 3, 4, এটা হবে সঠিক উত্তর, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলেছে রুটের ভেতরে 640, 625, 625 রুট করলে 25 পাই, প্লাস এটাও তো 600, আচ্ছা এটা 25 হবে, সরি, এটাও তো 625, তো এটাও আমরা 25 পাবো, কিন্তু রুট করলে দুটির আগে দশমিক থাকলে একটির আগে দশমিক হয়, প্লাস এটাও 625, মানে রুট করলে 25ই পাবো, 4টির আগে দশমিক আছে মানে দুটির আগে দশমিক আসবে। বাস এইটুকু যোগ করলেই হয়ে যাচ্ছে 25, আর এখানে 27, 27.5, আর এটা তো 27.75 যোগ করো, 27.75 আসছে।
অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? দেখো 2013-তে এসেছিল। কোশ্চেনগুলো সহজ কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। একটি গোলকের তলের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা অবশ্যই। একটি গোলকের তলের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ। তাহলে গোলকের ব্যাস কত হবে? এটা বিসিএস 2013-তে ছিল। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি বন্ধুরা? একটি গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর ঘনফল মানে আয়তনের ফর্মুলা কি? একটি তোমার গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। বলা হয়েছে ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ, মানে এইটা 3 গুণ হয়ে আছে। যদি সমান করতে চাই তাহলে এই দিকে আমাকে 3 গুণ করতে হবে, তবেই দুপক্ষ সমান হবে। খেয়াল করো, উপরের 3 নিচের 3 কাটছে, উপরের 4 এ পাশের 4 কাটছে, এ পাশের পাই এ পাশের পাই কাটছে, এ পাশের আর স্কোয়ার দিয়ে এপারের আর কিউব কাটলে একটা আর পড়ে থাকবে, এদিকে কিছু নেই মানে 1। তাহলে 1 ইজ ইকুয়াল টু আর, ব্যাসার্ধ হচ্ছে 1। আমাকে বলেছে ব্যাস কত হবে, তো ব্যাসার্ধ যদি 1 হয়, ব্যাস মানে 2r, ব্যাস হবে 2r হবে 2, আর এর মান 1 হলে 2r হবে 2, তো অ্যান্সার হবে অপশন সি। মজা কোশ্চেন না? চলো নেক্সট কোশ্চেন। মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারবে? দেখো বিসিএস 2013-তে ছিল। দেখো মনীষের ক্ষেত্রে 10 মিনিট টাইপ করতে পারে 500, আর রানার ক্ষেত্রে এরও 10 মিনিট টাইপ করতে পারে 400। খেয়াল করো, যদি আমি এটা যোগ করি তো টোটাল 10 মিনিট হবে না? আলাদা আলাদা যদি কাজ করে তাহলে 20 মিনিট, কিন্তু যদি একসঙ্গে কাজ করে তাহলে এরও 10 মিনিট এরও 10 মিনিট, টোটাল 10 মিনিট হবে। কারণ দুজনেই একসঙ্গে 10 মিনিট কাজ করলে দুজনেরই 10 মিনিট করে হয়। তো দুজনে মিলে যখন কাজ করছে তখন 10 মিনিটে করছে কত? একজন 500 আর একজন 400, মোট 900 করতে হবে 3600। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 36 হয়, এখানেও 4 দিয়ে গুণ করে দাও। তার মানে দুজনে 40 মিনিট নেবে 3600 করতে। 40 মিনিট। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অন্তর 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো আমি একটা জিনিস বলি, বর্গমূল করতে হচ্ছে তো সংখ্যাটিকে এমন ধরো একটা এক্স স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার, কারণ এদের বর্গমূল করলে আমরা এক্স আর ওয়াই পাবো, তাই না? তাহলে সহজ হবে। দেখো ভালো করে বোঝো অঙ্কটিকে। সংখ্যা দুটির অন্তরফল হচ্ছে 15, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটি হচ্ছে 15। আর এদের বর্গমূল মানে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ারের বর্গমূল এক্স আর ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই, এদের অন্তরফল হচ্ছে 1। ঠিক? আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে ওয়াই স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে। দেখো এইটাতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 15। এই মাইনাসের মান তো 1, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে? 15 দিয়ে ভাগ করলে 15ই থাকে। তো এখানে বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই সমান 15। দেখো এইটাকে প্লাস করে দাও, মাইনাস করে দাও, তাহলে এইটা প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস। কেন এটা মাইনাস করলাম? এক্স আর এক্স কেটে যাবে, এখানে দুটি ওয়াই আছে তো 2y। 14 থেকে উপরে 1 বিয়োগ করলে আমরা পাই 15 থেকে 1 বিয়োগ করলে 14, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 7। ওয়াইয়ের মান 7, কিন্তু আমাকে চেয়েছে ওয়াই স্কোয়ারের মান, সংখ্যা তো আমি ওয়াই স্কোয়ার ধরেছিলাম ছোটটা, তাহলে ওয়াই স্কোয়ার মানে 7 স্কোয়ার অর্থাৎ 49, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। এই অঙ্কটিকে এবার তুমি যদি তোমার প্র্যাকটিস থাকে না তাহলে তুমি এভাবে করবে না, এখানে বর্গমূলের যে অন্তরফল বলেছে সেটা তুমি সহজে পেয়ে যাবে। দেখো টোটাল অন্তরফল আর বর্গমূলের অন্তরফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পেয়ে যাবে 7, এটা বর্গমূল পাবে, ছোটটার বর্গমূল। আর তুমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো 8, এটা বড়টার বর্গমূল। মানে এখানে বড় সংখ্যা হলে বের করলে এর স্কোয়ার করতাম আমরা 8 স্কোয়ার অর্থাৎ 64, এটা হচ্ছে বড়। আর ছোটটা বললে 7 স্কোয়ার করতাম 49, এটা হচ্ছে ছোট সংখ্যা। তো এটা প্র্যাকটিসের দরকার, ঠিক আছে? আচ্ছা আমরা যাব আমাদের যে আছে তার আগে বলি, দেখো নতুন একটা WPKP ব্যাচ শুরু করছি, ঠিক আছে? আজকে 4 তারিখ 4 ফেব্রুয়ারি, আজ থেকে শুরু হচ্ছে, রাত্রি 10টার সময় ক্লাস হয়। সপ্তাহে 6 দিন করে ক্লাস পাবে তোমরা, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে 6 দিন, সোম থেকে শনি রাত্রি 10টার সময় ক্লাস হবে, লাইভ ক্লাস। সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে, সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস করানো হবে।
চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে অঙ্ক শেখাবো আমি। সপ্তাহে 3টি করে মক টেস্ট হবে, আর মক টেস্টটা হবে দিনের বেলায়। কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা, এটা একবার মাত্র তোমাকে দিতে হয়। এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি কিন্তু সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই যোগাযোগ করে নিও। আর আজকে একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য, তো অবশ্যই হোমওয়ার্কটা একটু দেখো। দেওয়া আছে কি না, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা বিসিএস 2014-তে এসেছিল, 13-তে এসেছিল। তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে জলদি সে কমেন্ট করে দাও। আশা করছি তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, বাই।